হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, রাখি তো গেল কালকে। দেখো রাখিতে কি কি করা হচ্ছে। আমার রাখিতে আগে প্রথমে ঘরে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে মেয়েকে দিয়েছি রাখি পরাতে। ওর ভাইকে, মেয়ের মতন করে ভাইকে রাখি পরাচ্ছে। এই দেখো, ওর মতন করে পরাচ্ছে। ও নিচে বসাবে না, সুন্দর করে বসবে না। ওর ভাই ছেলে খুব চঞ্চল, দুষ্টু বলে ওই জন্য ওইভাবে বসিয়ে করায়নি। ওর খেয়ালখুশি মতনও বসিয়ে করাচ্ছে দেখো। আর এখানে যে আমার ছেলে কি দুষ্টামি করছে দেখবে। শান্তিমতো রাখিটাই পরেনি, রাখিটা পরিয়েছে তবু তারপরে খুলে খুলে কোথায় ফেলে দিয়েছে। মানে ওর স্থির নেই। দেখো কত দুষ্টামি করছে, দেখেছো? তোমরা দেখো আমার দুষ্টু ছেলের কি 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 করতে পারে। তো বন্ধুরা, সবাই তো কালকে জানো রাখি গেছে, সবাই রাখি পড়েছে নিশ্চয় তাদের দিদিদের কাছ থেকে বা বোনদের কাছ থেকে। খুব একটা আনন্দের দিন। এই আনন্দের দিনে আমি একটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমাদের কেমন লাগে ভিডিওটা জানাবে কমেন্ট বক্সে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখেছো এদের রাখি পরাতে কতটা টাইম, দেখেছো? এটা হচ্ছে ভাই বোনের একটা ভালোবাসা। রাখি বন্ধনটা হচ্ছে ভাই বোনের একটা ভালোবাসা, বলো? যে ভালোবাসা কখনো ভাগ করা যায় না অন্য কারোর সাথে, ভাই বোনের ভালোবাসাটুকু, বলো? এই দেখো দুষ্টু ছেলে খাচ্ছে। দুষ্টু ছেলে কিন্তু মিষ্টি খায় না। আজকে রাখি বলে খেলো, কিন্তু ক্যাডবেরিটা দিয়েছে, তারপরে ঘপঘপ খেয়ে নিয়েছে ক্যাডবেরি। বুঝেছো? তারপর আমি রেডি হয়ে গেলাম, বাপের বাড়িতে যাব বলে আমার ভাইকে রাখি পরাবো। এই দেখো আমি এই ড্রেসটা পরে গেছি, শাড়িটা। রেডি হয়ে বেরিয়েছি। ছেলেকে জিজ্ঞেস কোথায় যাচ্ছো, বলে মামার বাড়ি যাচ্ছি। ভয়েসটা ওর দিতে পারিনি, কারণ কপিরাইট আসতে পারে হয়তো, বাড়িতে টিভি চলছিল, সবাই কথা বলছিল, ওই জন্য রিয়েল ভয়েসটা দিতে পারিনি। দেখো আবার আমরা যাচ্ছি, রেডি হচ্ছি, রেডি হয়ে গেলাম, তারপরে বেরোবো। দেখো যাচ্ছি, বাড়ি গলি দিয়ে বেরোচ্ছি। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো বলো? এইবার দিদির বাড়িতে পৌঁছে গেলাম। দিদির বাড়িতে ঠাকুর আছে, জানো, ভগবানের ওদের রুম আছে একটা, মানে ভগবানের মন্দির আছে একটা ওদের আলাদা ঘরের মধ্যে। আর ওরা তো ইসকন ডিপুটি, সে তোমরা জানো, তোমাদের আগেও বলেছে, আগের ভিডিও তো আমি বলেছি, অনেক ভিডিও ছেড়েছি, দেখেছো নিশ্চয়। এই যে ওদের এসে ওগুলো ভগবান, ওদের ঠাকুর। যাই হোক, ওরা ঠাকুরকে সব কিছু দিয়ে খায়। আমি যাওয়ার আগে দিদি মেয়ের পুজো টুজো হয়ে গেছে, আমি মিষ্টি নিয়ে গেলে মিষ্টিটাও পুজো দিল। তারপরে রাখির জন্য সব রেডি করে নিল। আমার ছেলে রাখিতে পড়তে বসবে না, বলে আমি তো রাখি পড়েছি, আমি আর পরবো না। তাও কী করবো, রাখি ছেলেকে ওইভাবে ও পড়ালো বসিয়ে সোফার উপরে। তারপরে দুষ্টু মিষ্টি করে করে ফটো তুলবে না। তারপরে আমার দিদির ছেলে আর মেয়ে, ওইটা হচ্ছে আমার দাদার ছেলে, ওদেরকেও রাখি পরাবে। তারপরে দিদির ছেলেকে বসিয়েছে রাখি পরানোর জন্য। কোনো মতে আর প্রদীপ জ্বালাতে পারছে না, হাওয়াতে নিভে যাচ্ছে, তার মধ্যে গরম পাখা চলছে, তারপর পাখাটা বন্ধ করে দেওয়া হলো। নিভে যাচ্ছে। এসব অ্যারেঞ্জমেন্টগুলো আমার দিদির মেয়ে করে, আমার গেলে কিছু করতে হয় না। দেখো সব করেছে, ওরা ওয়েট করে বসে আছে রাখি পরবে। ওরা গল্প শুরু করছে রাখি পড়তে পড়তে। আচ্ছা, ও ভাবছি কি সাথে কি করবি, কি দিয়ে শুরু করবি, বুঝেছে? হ্যাঁ, প্রথমে আশীর্বাদ করছে। এ হচ্ছে আমার দিদির মেয়ে আর আমার দিদির ছেলে, আমার বদ্দি, মানে আমার দিদি। বুঝতে পেরেছো? হয়ে গেল, টিপ দিচ্ছে।
এবার পড়ানো হচ্ছে আমার দাদার ছেলেকে, ওর নাম হচ্ছে বিকি। তো বাচ্চা ওকে রাখি পরাবে এবার। তার মধ্যে আমার বর খচাচ্ছে, ওরা আইফোন নিয়ে এসে দিদি মেয়ে আইফোন নিয়ে খচাচ্ছে, রাগাচ্ছে। কিছুক্ষণ রাগানো হলো, এবার আছে টিপ দিচ্ছে, ওকেও আশীর্বাদ করবে, রাখি পরিয়ে দেবে। এক এক করে সব মোটামুটি ভিডিও করছে, বলে আমি ভিডিও করিনি, ফটো তুলিনি, এভাবে এভাবে দিদির মেয়েকে খচাচ্ছে। আর আমার দিদি মেয়ে তো আঙ্কেল ডাকে, আমার দিদির ছেলে আঙ্কেল ডাকে। আর প্রচুর খচায় আমার দিদির মেয়েকে এক একবার এক একটা কথা বলে, কখনো বলে কাজের লোক, কখনো এসে বলে বলে খচাতেই থাকে, ও রেগে যায়। তারপরে আমার ভাইকে রাখিটা পরাবো। ভাই বসেছে, ভাই দোকান বন্ধ করে এসে, দেরি করে এসছে ভাই, ওই জন্য ভাই লাস্টে হলো। আমার দিদি এসেছে, আমার বড়দি, আমার দিদি বুঝেছো, সবার বড় আমাদের বাড়িতে, আর আমি সবার ছোট, বুঝেছ। এই দেখো দিদি আশীর্বাদ করছে, রাখি পরাচ্ছে, পরা এই আনন্দটা কোনোদিন কখনোই, এই আনন্দটা মানে সবসময় থাকে বলো। এই রাখি বলো, ভাইফোঁটা বলো, ভাই বোনের যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো সবসময় চিরস্থায়ী হয়ে থাকে বলো। খুব ভালো লাগে, আনন্দের মুহূর্তটা খুব ভালো লাগে বলো। এবার চিনতে তো পারছো আমি কে, সে আর তোমাদের কি পরিচয় দেবো, আমার ছোটো ভাইকে রাখি পরাচ্ছি। তো আচ্ছা, ওকে পরাচ্ছিলাম রাখি, আশীর্বাদ করলে এই সে করে পরানো হচ্ছে রাখি আস্তে আস্তে। ও আমাকে আমি অত মিষ্টি খাবো না, এই না, আমি তুই সব খাবি, না খেলে হয় নাকি। তার মধ্যে আমার বর ভিডিও করছে, কি বলবো, আর যে কত কথা বলে হাসাচ্ছে, বলার মতন তো নয়, এর কি প্রচুর মারা হয়। যাই হোক, ভাইকে এভাবে সব কিছু করে আশীর্বাদ করে রাখি পরানো হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে বলো, তোমার যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের সাথেও আমি থাকবো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা মন দিয়ে দেখার জন্য প্লিজ কেউ স্কিপ করবে না। একটা হাইপ অপশান এসছে, নতুন অপশানটা সবাই একটু ওকে করবে, হাইপ অপশানটা ওকে করে কিন্তু ভিডিওটা দেখবে, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও হাইপটা আমি দেখে নেব, যাদের যাদের মনি চ্যানেল, বিশেষ করে এই হাইপটা থাকে মনি চ্যানেলে থাকে। ঠিক আছে, আর কি স্কিপ করবে না, অ্যাডসহ দেখো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। হয়ে গেল, হতে হতে সবই হয়ে গেল। এবার আমার বাবাকে পড়াচ্ছে, বাবু দেরি করে এসেছে দিদির বাড়িতে, ওই বাবাকে পড়াচ্ছে দিদির মেয়ে রাখি। এটা হচ্ছে আমার বাবা, আমার বাবার অনেক বয়স হয়ে গেছে, দেখতেও পাচ্ছ, বয়স হয়ে গেলে যেমনটা হয়ে যায়। যাই হোক, এই দেখো আমাদের সব কমপ্লিট হয়ে গেল আস্তে আস্তে, খাওয়া দাওয়া শেষ। তো বর খেয়ে দিদিতে সোফা কাভারেটে শুয়ে পড়েছে বরে, আমি পাশে বসে আছি, আমিও বসে আমার মতন করে কাজ করে যাচ্ছি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম, একটু অন্যরকম একটা ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের মূল্যবান টাইমটা আমাকে দেওয়ার জন্য। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর ভিডিওগুলি দেখো, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, সুন্দর সুন্দর কমেন্ট চাই তোমাদের কাছে। সবাইকে ভালোবাসা অনেক অনেক, বাই, টাটা, খুব ভালো থেকো।